দুইতলা ফাউন্ডেশন করে 4 রুম বাড়ির ফাউন্ডেশন কাজ আপনারা দেখছেন। দর্শক, অনেকে আছেন ফাউন্ডেশন কাজটা করছেন কিন্তু কাজ পারফেক্ট হচ্ছে না। টাকার মানে টাকা খরচ হয়, বাড়ির কাজ পারফেক্ট না হলে কিন্তু আপনার বাড়ির ফাউন্ডেশন বেশি দিন টিকবে না। দেখুন, আমরা এখানে দুইতলা ফাউন্ডেশন করে যে বাড়ির মোট নির্মাণাধীন কাজগুলো করছি, একটু খেয়াল করবেন। এখানে পুটিং কলমের সাইজ রাখা হয়েছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, বেজের সাইজ 5 ফিট বাই 5 ফিট, কাঠ শাটারিং করে বেজটি ঢালাই করা হচ্ছে 14 ইঞ্চি। পুটিং কলম ঢালাই করেছি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এই কলমটিতে রড লেগেছে প্রায় 100 কেজি ছাদের নিচে পর্যন্ত। তো এখানে আমরা বিমের নিচে 10 ইঞ্চি গাঁথুনি করব। সেই ক্ষেত্রে বিমের নিচের কতটুক পর্যন্ত আপনি 5 ইঞ্চি ওয়াল গাঁথুনি করতে পারবেন এবং একটু হাইট বেশি হলে কেন 10 ইঞ্চি গাঁথুনি করবেন, বিস্তারিত বিষয়টা জানতে পারবেন। ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, আমরা এখানে 1.5 ফিট পর্যন্ত মাটি কেটেছি বিমের নিচে। এখন এই 1.5 ফিট মাটি কাটার পরে সুন্দরভাবে বালি দিয়ে সমস্ত জায়গাটা লেবেল করেছি এবং বালি দেওয়ার আগে অবশ্যই কলমটিতে গ্রাটিং ব্যবহার করতে হবে। দেখে নিন, আপনারা হয়তো বলেন মিথ্যে কথা বলছি, প্রত্যেকটা কলমে কিন্তু গ্রাটিং ব্যবহার করেছি। এভাবে গ্রাটিং ব্যবহার করে পানি দিয়ে গাঁথনির আগে একদিন সমস্ত কাজটা কমপ্লিট করে রাখবেন, যেমনটা আমরা কমপ্লিট করে রেখেছি। কালকে আমরা সুন্দরভাবে ওয়াটার লেভেল করে গাঁথনিগুলো করব। দেখুন, প্রত্যেকটা জায়গার কাজ কিন্তু খুবই পারফেক্টভাবে করা হয়েছে। আপনারা যদি 2তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেন তো এভাবেই কাজগুলো করার চেষ্টা করবেন। বাড়ির বিমের নিচের দেওয়ালটা ফাটবে না, বিম সঠিকভাবে লোড নিতে পারবে, কাজটা হবে পারফেক্ট। তো এখানে মোট যে 15 ইঞ্চি সলিং দিয়েছি, 15 ইঞ্চি সলিং থেকে আমাদের গাঁথুনি আছে 3 ফিট। এই 3 ফিট 10 ইঞ্চির গাঁথুনি করব এবং এই 3 ফিট 10 ইঞ্চি গাঁথুনি করার পরেই আমরা বাড়ির ভিটা লেভেলে বিমটা ঢালাই করব। তো হয়তো বলতে পারেন যে আমরা প্রচণ্ড মিথ্যে বলছি, আসলে বিষয়টা এমন না। আমরা এই 16 কলম দিয়ে মোট বাড়িটার কাজের জন্য রড ব্যবহার করেছি 3200 কেজি। মোট 3200 কেজি রডের মধ্যে আমাদের এখানে বিমের রডটিও আছে। তো এই সাইটের কাজগুলোও দেখুন। এভাবে যদি আপনি বিম করার আগে সমস্ত জায়গায় সলিং কমপ্লিট করে মোট বাড়ির কাজগুলো করেন তো আমি মনে করি আপনার বাড়ির বিমের নিচের দেওয়ালগুলো ফাটবে না, বিল্ডিং থাকবে ঝুঁকিমুক্ত এবং লোড সঠিকভাবে নিতে পারবে। তো মূলত ফাউন্ডেশনটা 3তলা হিসেবেও করতে পারবেন। মূলত বাড়ির কাজ করলেই কাজ না, কাজটা যদি সঠিক এবং নিখুঁতভাবে হয় তাহলেই কিন্তু কাজটা হয় পারফেক্ট। তো এখানে আমরা যে কাজগুলো করব আপনারা পার্ট বাই পার্ট দেখতে পাবেন। দেখুন, এই কলমটাই গ্রাটিং দেওয়া হয়েছে মাটি দেওয়ার আগে, মতলব ভিট বালু দেওয়া। এই কলমটিতে আমরা ভিট বালু দেবো। দেখুন, আমাদের ভিট বালু রয়েছে। এই বালু আমরা কলমের ভিতরে দেব, তার জন্য আগে থেকে পানি ভরাট করে রাখছি। দেখুন, হয়তো বলতে পারেন মিথ্যে না। দেখুন, কলমে গ্রাটিং ব্যবহার করা হয়েছে বালু ভরাট করার আগেই। তো আমরা মূলত এখানে সমস্ত কাজগুলো কিন্তু কনফার্মভাবে করেছি এবং এই সাইডটায় সলিং কাল দেব, মাটি কেটে সুন্দরভাবে বালু দিয়ে এমনভাবে লেবেল করে রেখে পরে কিন্তু গাঁথুনিগুলো ধরে করলে কিন্তু কাজগুলো পারফেক্ট হয়। তো সবাই কাজটা ভালোভাবে করার চেষ্টা করবেন। আমরা আপডেট কাজগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।